আমার রাজ্যের রানী পার্ট 25 লেখায় চিত্রিনার অবনী। আর 7 দিন পর নীরব আর মাইশার বিয়ে। বিয়ে নিয়ে সবাই খুব এক্সাইটেড। নীলের দাদু বাসার থেকে দাদি আর ফুফাতো ভাই বোনরা চলে এসেছে। নিহাল আহমেদ আর ওনার বোন লিমা আহমেদ, ওনারা 2 ভাই বোন। নীলা আহমেদের এক মেয়ে নিতু, অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আর এক ছেলে রাহিমিন, অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট। আর সবাই একসাথে শপিং মলে যাবে। নিহাল আহমেদের কথায় অবনীও যখন রেডি হয়ে নিচে আসলো যাওয়ার জন্য, তখন মুখ বাঁকিয়ে বলে উঠল নিতু, মামিমণি, ওইখানে আমরা পরিবারের সবাই যাব, তাহলে ওই বাইরের মেয়েটা যাবে কেন? অবনী দাঁড়িয়ে গেল। এই মুহূর্তে ওদের সাথে যাওয়ার কোনো ইচ্ছে নাই তার। চোখ মুখ রাগে শক্ত করে বলে উঠল নীল, বাইরের লোক কাকে বলে জানো তুমি? ও প্রতিদিন আমাদের সাথে আছে, তাই ওরা আমাদের পরিবারের একজন। বাইরের লোক হলে তুমি হবে, কারণ তুমি আমাদের পরিবারের সাথে থাকো না। গট ইট? নীল অবনীর হাত ধরে হনন করে বাসা থেকে বের হয়ে গেল। অবনী অবাক নয়নে তাকিয়ে আছে নীলের দিকে। নিজে থেকে এই নিয়ে 2 বার হাত ধরে নীল। প্রতিবার এমন অদ্ভুত ফিলিংস কাজ করার কারণ বুঝতে পারছে না অবনী। অন্যদিকে নিতু রাগে ফুঁসতে ফুঁসতে বাইরে বের হয়ে আসলো। অবনীকে নীলের পাশে সিটে বসতে দেখে নিতুর রাগ আরো 1000 গুণে বেড়ে গেল। মাইশা আর মাহিন নিজেদের বাসা থেকে ওই দিক দিয়ে আসবে। নীল, অবনী আর নির্জয় এক গাড়িতে বসেছে। নীরব, নিতু আর রাহিন বসেছে এক গাড়িতে। যমুনা ফিউচার পার্কের সামনে গাড়ি থামলো। নীল, মাইশা আর মাহিবও এসে দাঁড়িয়ে আছে। সবাই একে একে শপিং মলের ভিতরে ঢুকলো। চারিদিকে জাঁকজমকপূর্ণ পরিবেশ। সবাই যার যার জিনিস পছন্দ করলো। অবনী চুপ করে দাঁড়িয়ে আছে এক কোণায়। শপিং মলটা যেমন সুন্দর, জাঁকজমকপূর্ণ, ঠিক তেমনি দামগুলো জাঁকজমকপূর্ণ, যা অবনীর কেনার মতো সামর্থ্য নেই। নীল আর নীরব মিলে মেহেদি আর হলুদের অনুষ্ঠানের জন্য সব ছেলেদের 1 রকমের পাঞ্জাবি পায়জামা, 2 দিনের জন্য 2 রকমের রঙের করে, আর মেয়েদের সবার জন্য 1 রঙের শাড়ি অর্ডার দিল। মেহেদি আর হলুদের জন্য 2 রঙের 2টো করে। মায়ের জন্য আর আরিয়ার জন্য কিছু কেনা লাগবে। বিয়েতে তো আর পুরনো কাপড় পরতে পারবে না, তাছাড়া বিয়েতে থাকবে কিছু গিফট তো দিতেই হবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে অবনী অন্য একটা দোকানে চলে গেল। ততক্ষণ যাবৎ নীল আর চোখে অবনীকে দেখছিল। অবনী মায়ের জন্য 2000 টাকার একটা শাড়ি আর আরিয়ার জন্য 3000 টাকা দিয়ে ড্রেস নিল। যত বাইরে থেকে কিনে নিবে, এখানে অনেক দাম। এটা ভেবে অবনী আবার মাইশাদের কাছে আসলো। মাইশা অবনীর হাতে একটা গাঢ় নেভি ব্লু রঙের লেহেঙ্গা ধরিয়ে দিয়ে বলল, ট্রায়াল রুমে গিয়ে চেঞ্জ করে দেখো তো লাগে কিনা। তোমার মতোই আমার একটা বোনকে দিব। অগত্যা এক ড্রাম বিরক্ত নিয়ে অবনী ট্রায়াল রুমে গেল। লেহেঙ্গা পরে মাইশাকে দেখানোর জন্য গুটি গুটি পায়ে বেরিয়ে আসলো। এই প্রথম এমন ভারী ড্রেস পরেছে সে। প্রচণ্ড পরিমাণে অস্থির লাগছে। এক ঝাঁক বিরক্তির মধ্যে এক টুকরো হাসি মুখে ঝুলিয়ে রেখে হাঁটা ধরল সামনে।
নিজের জন্য ড্রেস দেখতে দেখতে অবনীর দিকে চোখ গেল নীলের। এই প্রথম অবনীকে অন্য রূপে দেখছে সে। তবে প্রতিদিন এই মেয়েটাকে এক এক রকম রূপবতী লাগে নীলের কাছে। অবনীর আড়ালে নিজের মোবাইলে কয়েকটা পিক আবদ্ধ করে রাখল নীল। অবনীর প্রতি রাগ কাজ করছে নিতুর মধ্যে। অবনীকে দেখলেই গা জ্বলে যাচ্ছে নিতুর। অবনী আবার ট্রায়াল রুমে গিয়ে নিজের শাড়ি পরে বের হওয়ার সাথে সাথে নিতু অবনীর হাত ধরে নিয়ে যেতে লাগলো। অবাক চোখে নিতু তার দিকে তাকিয়ে অবনী বলে উঠল, আপু কোথায় নিয়ে যাচ্ছ আমায়? ওই যে একটু সামনে চলো অবনী, ওইখানে ভালো ভালো ড্রেস আছে। কিন্তু আমার ভালো ড্রেস লাগবে না আপু, আমি আর ড্রেস নিব না, ছাড়ো আমায়। নিতু আর একটা দূরে চলে এলো অবনীকে নিয়ে। অবনীকে একটা দোকানের ভিতর ঢুকিয়ে দিয়ে বলে উঠল, তুমি এখানে একটু দাঁড়াও, আমার কল আসছে, একটু কথা বলে আসছি। আমি নিচে পছন্দ করে ড্রেস কিনে দিব তোমায়। আপু আমার ড্রেস লাগবে না, আমি এখানে একা একা থাকতে পারবো না, তুমি এখানেই থাকো আপু। অবনী পুরো কথা শেষ করার আগে নিতু মোবাইলটা হাতে হন হন করে বেরিয়ে গেল। অবনীর খুব ভয় আর অস্থির লাগছে। কোনো কিছু নেবার জন্য বসবে তারও জোর নেই, কারণ ও এখন এত দাম দিয়ে কিছু কেনা টাকা নষ্ট করতে চায় না। একটু পর পর একজন না একজন এসে বলে, এক্সকিউজ মি ম্যাম, ক্যান আই হেল্প ইউ? অবনী ধীরে পায়ে বের হয়ে গেল দোকান থেকে, কিন্তু আশেপাশে কোথাও নিতুকে দেখতে পাচ্ছে না। ওর এখন জোরে জোরে কান্না করতে ইচ্ছে করছে। যমুনা ফিউচার পার্কে এত বড় মলে কোন জায়গায় দিয়ে গেছে, কোন জায়গায় দিয়ে বের হয়েছে, প্রথমবার গেলে চেনা নেই ওপেনিং। অবনীর এখন কি করা উচিত বুঝতে পারছে না। এইদিকে ওদিকে ঘুরছে, কাউকে পাচ্ছে না। হঠাৎ ওর মোবাইলের কথা মনে হলো। নিজের হ্যান্ডব্যাগটা খুলে মোবাইল খুঁজতে, কিন্তু মোবাইলটাও ব্যাগে নেই। তখন ওর মনে হলো তাড়াহুড়ো করে আসার সময় খাটের উপরে রেখে চলে এসেছে মোবাইলটা। এই মুহূর্তে নিজের চুলগুলো সব টেনে টেনে ছিঁড়তে ইচ্ছে করছে তার। আশেপাশে ঢাকা শহরের মডার্ন ছোট বড় ড্রেস পরা অনেককেও দেখা যাচ্ছে, আবার বিদেশি কাউকে দেখা যাচ্ছে, কিন্তু নীলেদের কাউকেই দেখতে পাচ্ছে না সে। অনেকক্ষণ ঘুরে বের হওয়ার রাস্তার বা কাউকে দেখতে না পেয়ে হতাশ হয়ে একটা ছোট বেঞ্চে বসে পড়ল। এত মানুষের ভিড়ে নিজেকে খুব অসহায় লাগছে তার। না চাইতেও চোখ দিয়ে ফর্সা গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ভাবি আপু মিস অবনী কোথায়? ওনাকে দেখতে পাচ্ছি না যে। নীলের কথা গলা থেকে নেকলেসটা নামিয়ে আশেপাশে চোখ বুলালো মাইশা। না, আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না মেয়েটাকে। সবাই তো একসাথেই ছিল, তাহলে কোথায় চলে গেল মেয়েটা? মাইশা চিন্তিত মুখ করে নীরব আর নির্জয়কে ডাকলো, অবনী কোথায়? সবাই এখানে, কিন্তু ওকে দেখতে পাচ্ছি না যে। নীরব আর নির্জয় ও চারিদিকে একবার চোখ বুলালো, কিন্তু কোথাও অবনীকে দেখতে পাচ্ছে না। নীরব সবাইকে একসাথে ডাকলো, সবাইকে জিজ্ঞেস করলো,